হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। 18 বছরে পাড়ায় ঝগড়া বন্ধ হয়ে গেছে তো, হিংসা কমে গেছে তো। কি বলবো বাবা, যত দিন যাচ্ছে বাড়ছে। এই যে এত বছর ধরে হরিনাম শুনছেন, কি উপকার হচ্ছে? হরিনামের উপকার কি কি জানেন? চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথমেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সংসারে সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে এত হরিনাম শুনছেন, মঙ্গল তো হচ্ছে না কেন? এই প্রসঙ্গে একটু বলি মা, কথাটা একটু ধ্যান দিন। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। লাভ কি হলো? তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? আহার নিদ্রা। ঠিক তেমনি ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য প্রয়োজন কি? মহাপ্রভু আদেশ করলেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসি যাও, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া। ও প্রভু, কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। ও মাইরা, মন্ত্র আর মহামন্ত্রের পার্থক্য জানেন তো? যত মন্ত্র আছে আপনি যখনই সেটা পাঠ করবেন, আপনাকে শুদ্ধ আচার হতে হবে, কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, আসন পাততে হবে, বসতে হবে, আজমন পাত্র নিতে হবে, শুদ্ধ হয়ে তবে মন্ত্র বলতে হবে, যে মন্ত্রই বলেন, তাই তো? কিন্তু মহামন্ত্রের গুণ কি জানেন? আপনি বাসি বিছানায় বসে করলেও প্রবৃত্ত হয়ে যাবেন, এটাই মহামন্ত্রের মহিমা। কে বলছে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী জি, মহানাম মঠে যিনি প্রতিষ্ঠাতা, তিনি লিখছেন কোন গ্রন্থে? গৌর সন্দর্ভ গ্রন্থে। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, আমাদের জন্য কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন একটাই নিয়ম। কি? খাইতে শুইতে নাম
লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো ভেঙে বলা যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবে, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, রাধে রাধে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল, রান্না করতে, বাসন মাজতে, আনাজ কুটতে, তারপরে কাপড় কাচতে কাচতে যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাও। তবে জোরে গাইলে একটু লাভ বেশি। জোরে গাইলে কি লাভ? আপনার বাড়িতে মাকড়সা, ছাড় পোকা, আরশোলা, গিরগিটি, টিকটিকি, যত রকমের পোকামাকড় আছে, এরা হরিনাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ঝামেলাও আছে, পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, এই গণেশ তোর মাকে নাচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা। অতএব দরকার নেই, গুনগুন করে কাজ সেরে নেবে। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। ব্যাস। তাহলে নৈবিত্তং ক্লিয়ার হলো তো, বুঝে গেছে? বাকি আছে বিত্তং, ভিত্তি। ভিত্তি ভিত্তি মানে কর্ম বা কর্তব্য। ও মাইরা, কোন কর্ম করলে পরজন্মে আবার কি হব? ইচ্ছা কি? মানে দুপাই থাকবে না, চাপা হওয়ার ইচ্ছা আছে? কি ইচ্ছা? মানুষই হবে? বাবা কিরম বলতেছে দেখো, মানুষ হব। আরে তার জন্য তো কর্ম করতে হবে, নাহলে মানুষ হবে আর কি করিয়ে? কর্ম না করলে কি মানুষ হবে? যখনই ঠাকুরের সামনে যাবে, হাতটা জোড়ো করে মন প্রাণ দিয়ে বলবে, কি বলবে? বলনি কিছু? ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, বলনি? এই যন্ত্রণা সহ্য করতে পারিনি, এই সব বলবে না। হাত জোড়ো করে বলছি, কোনোদিন বলবে না। কি বলবে ভগবানের কাছে গিয়ে? ও দয়াল, দয়াল রে হে হে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, ও দয়াল, দয়াল রে, আবার যদি আসি দয়া, এই ভব সংসারে, কি চাইবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত
তো মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কোনো বড় লোকের বাড়িও চাই না, কোনো উঁচু কুলও চাই না। আমাকে নিকৃষ্ট কুলে শিডিউল কাস্টে জন্ম দাও, তাতেও দুঃখ নেই। তবে সব থেকে ভালো হয় যদি আমাকে মুচির ঘরে জন্ম দাও। আমার তৈরি করা কত জুতো পরে কৃষ্ণ ভক্তরা হেঁটে বেড়াবে, তাতে তোর লাভ কি? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া শুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কো আপন জন। বাবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো। বোবা যারা কথা বলতে পারে না, মুখ মুখ মানে বোবা, তারাও কি বলতে চায় এটা বুঝতে পারা যায় না। কি বলতে চায় তার মনোভাবটা আপনি বুঝতে পারেন না। বোবা যদি কথা বলে বুঝে যায় তো। তাহলে বোবার ওই মুখের মনের ভাবটা প্রকাশ করায় কে? তুমি। যে অন্ধ দেখতে পায় না। আপনারা হয়তো অনেকে আমার ইউটিউব দেখেন, নিশ্চয়ই জানবেন আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি। বছর তিনেক আগে এক ভদ্রলোক লগ্ন থেকে রাধাকুণ্ডের ওই বহুলা অষ্টমীতে স্নানে এসছে। সে ওই প্রায় 500 মিটার 600 মিটার রাস্তা আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। বললাম বাবা তুমি একটু আগে যাও, আমি পরে স্নান করে নেব। এত ভিড়ে বলছে না না আমি আপনাকে ধরেই স্নান করব। কেন? আমাকে ধরে কেন? বলছে আমি লগ্ন থেকে এসেছি একা, কেউ আসেনি। হ্যাঁ তা আমাকে ধরে স্নান করবে কেন? একা এসেছো, একা স্নান করে নাও। বলছে আমার তো দুটো চোখই ব্লাং, আমি দু চোখেই দেখতে পাই। লগ্ন থেকে রাধাকুণ্ডে এলে কি করে? বলে তা জানিনি, রাধারানী জানে। ভাবুন তো। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো। তোমার করুণা দয়াল তার পরে ঢালো। ও গয়া পুত্রের পুত্র তুমি, পুত্র পুত্র
তুমি নির্ধনীর পরম ধন, তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে হে হে হে। তোমার মতো নেই কই আপন দয়াল রে তোমার মতো নেই কো আপন জন। ভগবান জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তুই যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মাস তোর লাভ কি হবে? ভক্ত বলছে, ভগবান তুমি বুঝলে না কি রে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মানোটাই তো লাভ। তার মানে আমি যদি কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাখতে মাখতে তোমাকে ভুলেও যাই, তাহলেও মা যদি আমার কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। ভগবান বলছে, আরে মা যদি তোর কৃষ্ণ ভক্ত হয় তুই কি করে উদ্ধার হবি? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হব, কি করে হবি বল? বলে, ভগবান বুঝলে না, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলেই আমি উদ্ধার হয়ে যাব। অতএব সবসময় ভগবানকে বলবেন, আমাকে যদি জন্ম দাও একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। এটাই জীবনের চরম লাভ, চরম পাওয়া। এর থেকে বড় পাওনা পৃথিবীতে আর কিছু নেই। তাহলে বৃত্তং, বৃত্তিটা কি হবে মনে থাকবে তো? যখনই সময় পাবেন কি করবে? আরে কি করবে বলো? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গনং পড়া, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই হরি রে, নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, যাবার গুণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। গো কাটি দানে গ্রহাণে চকাশি, দো কোটি দানে ভুবনে চকাশি, মাগে পায়াগে কটি কল্পবাসী, আগে পায়াগে কোটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহি তুল্য নহি তুল্য গোবিন্দ নামে, নহি তুল্য নহি তুল্য শ্রী গোবিন্দ নামে। নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, নামের ওপর আর কিচ্ছু নাই। যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাও। এই একমাত্র কলিতে উদ্ধারের পন্থা। ইয়ার সে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, হরি নাম সংকীর্তন কলো পরম উপায়। তাহলে হরিনাম বুঝে গেলেন, হরিনামটা কি সেটা এবার বলবো পরের লাইনে। তাহলে মহাপ্রভু বিতরণ করছে, কি বিতরণ করছে? হরি নাম হরি নাম হরি নাম হরি নাম নাম চিন্তা মনি, হরি নাম নাম নাম, হরি নাম চিন্তামণি নাশ, নাম চিন্তা, হরি নাম চিন্তামণি।
হরি নাম। ও মায়েরা, সবার ফ্যামিলি তো সমান নয়। কারো ফ্যামিলি হরিনাম পছন্দ করে, কারো ফ্যামিলি করে না। সব বাড়িতে যে হরিনাম শুনবে তার কোনো মানে নেই। কি বোঝা গেল না? কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী ভালোবাসে না, সন্ধে হলেই তাস ফিরতে চলে যায়। কারো আবার স্ত্রী দেখবেন বিকেল 4টের সময় সন্ধে দিয়ে দেয়, 5:30টায় সিরিয়ালে বসে যায়। যারা গাইতেও পারবেন না, শুনতেও পারবেন না, তাদের জন্য এই ব্যবস্থা রেখেছে। আমি নয়, মহাপ্রভু বললে যদি বলতে না পারো, শুনতেও না পারো, তাতেও কাজ হয়ে যাবে। ও মা, তাই? হ্যাঁ, একমাত্র চৈতন্য মহাপ্রভু বলে দিলেন, বলতেও যদি না পারো, শুনতেও যদি না পারো, তাতেও কাজ হবে। নাম চিন্তামণি রস। বলতেও পারবো না, শুনতেও পারবো না, শুধু মনে মনে চিন্তা করবে, তাতেও কাজ। বোঝা গেল না? যদি বলতেও না পারেন, শুনতেও না পারেন, নামটা মনে মনে দিনরাত শুধু চিন্তা করে যান। আপনারা জানেন এক সময় লীলাকান্ত আপনারা শোনেন, আয়ান ঘোষ রাধারানীকে ঘরের মধ্যে তালা দিয়ে দিয়েছিল, যেতে দেবে না। তারা রাধারানী খালি 2 সখীর অনুমতি ছিল, ললিতা বিশাখা মাঝে মাঝে এসে দেখা করতে। রাধারানী ওই ললিতা বিশাখাকে দেখলেই শুধু হাউ হাউ করে কাঁদত। ললিতা কি করি বলতো, বধূর সঙ্গে দেখাও নেই, বধূর নামও করতে পারছি না, আবার ঘরে কাঁদতেও পাচ্ছি না, কি করি বল না তোরা। ললিতা বলছে, রাই আমি থাকতে চিন্তা, চিন্তা নেই, কি করবো তাই বল। ওরাই কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কনে, কিছুদিন মনে মনে ঘরের কনে, শ্যাম প্রীতি রাখবো কোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাখবো কোণে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, শ্যামকে যখন পড়বে মনে। ভাই শোন, যখন বধুর কথা মনে জাগবে ওই দিকে তাকাবি। কোন দিকে? শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। কাঁদার বাধা তো, রান্নাঘরে রান্না করতে যাস তো, রান্নাঘরে কাঁদবি সদাই, রান্নাঘরে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কানে, কিছুদিন মনে মনে ঘরের কানে, শ্যাম প্রীতি রাখবো মনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো কত অবতার এলো আর গেল, কিন্তু আমার গৌরের মতো কেউ হলো না। কেন? ও নাগরী শোন তবে বলি, দাতা শির মুনি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দোঢুকি। দাতা শির মুনি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবার বিলায়। জড় অন্ধ অতুর বুদ্ধি সবার বিলায়। জড় বন্ধ অতুর বাধি সবার বিলায়। বিলালো নাম বিলালো বিলালো, বিলালো 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 বিলালো। মূঢ়মতি পাষণ্ড জনে বিলালো বিলালো। বলি উঁচু নিচু যত ছিল, পাষণ্ডকে উঁচু নিচু যত
রাখিল বিলালো বিলালো বিলাল জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দাতার শিরোমণি একটু বুঝবেন পদাবলীগুলো। শিরোমণি মানে সবার ওপরে। সত্যযুগ থেকে ধরে আসি। সত্যযুগে বড় দাতা কে ছিল মা? সত্যযুগে দাতা দাতা আপনি তো দানির কথা বলছেন। দানি আলাদা, দাতা আলাদা। চেনেন তো দানি কাকে বলে? দানি কাকে বলে? যে দান করে। এটাই ভুল বোঝা হয়ে গেছে। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি দানি। আপনাদের এদিকে ওই কেউ মারা টারা গেলে শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধতে অগ্রদানি আসে না? না এদিকে নাই? অগ্রদানি আছে? ও দান দেয় না নেয়? তাহলে কেন বলছো? একটু মাথা খাটিয়ে বুঝে নিলেই হবে। দানি মানে যিনি দান নেয়, আর যিনি দেন তিনি দাতা। ভগবান দান নিয়েছে, যার জন্য দানি। সত্যযুগের ভগবান দানি, কিন্তু দাতা কে ছিল সত্যযুগে? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। সত্যযুগের বড়দাতা বলি মহারাজ। তেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকা হৃদয়ে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্যযুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপর যুগে তোমারটা কর্ণ মহারাজ। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হলো তিন যুগেই ভগবানকে ভক্তের কাছে যেতে হয়েছে। ছদ্মবেশ ধরে গিয়ে হাত পেতেছে, কই গো বাবা তু ভিক্ষাং দেহি বলেছে না? তবে দিয়েছে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। বোঝা গেল? তোমার আপনজন কে? সত্যি বলবে, সব থেকে আপনজন কে? বর। সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো। দেয়? কি বলবো দাদা, 3 বার চাইলে 1 বার দেয়। তাও যদি বলি 1000 টাকা দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করো, বাকিটা পরে দেবো। কি সত্যি না মিথ্যে? না চাইলে কেউ দেয়। আচ্ছা বাবাদের জিজ্ঞেস করি, ও বাবা
এই স্নান করে আসার আগেই মোটামুটি বেড়ে রেডি করা থাকে তো, না চাইতে হয়? কই গো, কোথায় গেলে, দুটো দাও না, বলতে হয়। হ্যাঁ, শালা না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, কি একমাত্র চৈতন্য মহাপ্রভু, তাই না? ওগো না চাহিতে অখিল ভুবন ভারি, জানে জানে চাহিতে অখিল ভুবন ভরি, জনে জনে চাহিতে অখিল ভুবন ভরে, জনে জনে যাচি দে প্রেম মরি রে যাচি দে, যেচে সে দেবী লালো, গাছি রে গৌর যেচে সে দেবী লালো, গাছি রে যেচে সে দেবী লালো, গাছি রে বিলালো গাছি রে বিলালো করে না আমরে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, তারে নাম দিয়া জগত সাধিল, ও ধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে, ও যাচ্ছি গিয়া দাঁড়ে দাঁড়ে। কি গো, ভুলে গেলে যেটা বললাম, না চাইলে কেউ দেয়? একটা গাইবো কি? এর জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই। বিশ্বকবি চৈতন্য মহাপ্রভুর কথাও লিখে গেলেন। বহু পদাবলী আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তবে রবীন্দ্রনাথের নামে নেই, ছদ্মনামে লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। তাহলে বিশ্বকবিকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুর কথাও স্মরণ করেছেন। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে আসে হাতে, দিবাসে সে দান হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। অযাচিত পতিত, অযাচিত মহান পতিত হেরি জনে জনে, যাচি দেয়াল প্রেমধন। প্রেমধন বিলায় গোডারা, ওহো প্রেমধন বিলায় গোডারা, চাঁদনি তাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়, চাঁদনি তাই ডাকে আয়, গৌর ডাকে আয়। এটা আজকেরই গান, জানেন তো, আজকের দিনেরই গান। ধরো লাও লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাও লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাহলে না চাইলেও পাওয়া যায়, যে চেষেতে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে দেয় না। এই যে দুয়ারে সরকার, কোথা থেকে শিখেছে এরা? সব মহাপ্রভুর কাছ থেকে।
বাড়ি বাড়ি গিয়ে মহাপ্রভু দিয়ে এসছে, আজকে এরা দিচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। এই যে বাবারা বসে আছে 70-80 বছর করে বয়স, দুপুর বেলা খেয়ে দিয়ে একটু ঘুমাতে পারোনি? বলে শুতে গেছলুম, কিন্তু বাবরে খোলের আওয়াজটা কানে যেতেই ব্যাস, ও বিছানা থেকে টেনে নিয়ে চলে এলো। এই হরিনামের নেশা এমন এক নেশা মা, জগতে যত রকমের নেশা যে তুমি ইচ্ছা করলে ত্যাগ করতে পারবে, কিন্তু হরিনামের নেশা যদি একবার তোমার মধ্যে ঢুকে যায়, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে। এমন এক বস্তু, ও কাউকে না কাউকে টানতেই থাকবে, হয় নাতিকে টানবে, নাই নাতনিকে, একটা একটা করে টানবে। একমাত্র হরিনাম। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? একবার যদি নামের সঙ্গে ভালোবাসা হয়ে যায়, এই নাম তোমাকে 7টা জন্ম আর ছাড়বে না। তাই গৌর হরি বল। লিখে রেখে দিন, 7 জন্ম আপনি যেখানেই জন্মাবেন সেখানে গিয়েও হরিনাম করবেন। আমি শাস্ত্র পড়েই বলছি, ব্রহ্মাণ্ড পুরাণ উল্লেখ করেছে, যেখানেই জন্মাবেন যদি হরিনামকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যেখানেই জন্ম নেবেন সেখানে গিয়েও আপনি হরিনাম শুনবেন, হরিনাম করবেন। 7টা জন্ম এইভাবেই চলবে, তারপর পরিবর্তন হবে। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, পেয়েছি আধার রাতে। দিনের বেলা হারিয়ে ফেললাম, এইটা জায়গাটা আমিও বুঝতে পারিনি। তোমাদের বোঝাবো কি করে বলো তো? আমি জানি কোনো জিনিস রাতে হারিয়ে গেলে দিনের বেলা দিনের আলোয় খুঁজে পাওয়া যায়। আর বিশ্বকবি লিখছে, দিনে হারালাম রাতে পেলাম। একটু বুঝতে হবে মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। অশেষ নাকাল। বুঝে নিলে? এইবার বলো, যৌবন থাকতে ভগবানের কাছে যাও তো? ঠেলায় পড়লে যাই। যখন বয়স হয়ে গেল, বৌমা একটু ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, ছেলের মুখ ঝামটা, বৌমার গালাগালি, ঠাকুর মন্দির দেখলেই চোখের জল পড়ে। সামনের 32 পাটিরা 2টো আছে, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও ঠাকুর। কি মিথ্যে বলছে? কি হবে বুড়ো বয়সে ভগবানকে ডেকে? বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিল, বুড়ো বয়সে আর ভগবান ডেকে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ বেঁধে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখীরা চাহিলে ঘরে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, চোখে না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। এই পদাবলী লিখছে কে? ওমা, এবার একটা প্রণাম করতে হবে, পদকর্তার নাম বলবো, এইটা শিখে রাখো, তাহলে কিছু না করলেও তুমি তরে যাবে। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত
হইল, সুরাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, 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 হলোই বাকি রে। হলোই বাকি রে, হলোই বাকি রে। একটা আখরের দুটো অর্থ দিয়ে শুরু করেছিলাম, মনে আছে তো? প্রথমেই একবারে 4-5টা আখর দিলাম, একদম সব দুটো করে অর্থ। এই শেষ আখর, এরও অর্থ দুটো। হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে। মানুষ না হয়ে পশু হলে ভালো হতো। কি আমার কথা বলছি আমি না, সুধাময় দাস ঠাকুর বলছে। কেন? এখন যদি বলি মা সব কাজ ছেড়ে একটু ভজন সাধন করো, মায়েরা বলবে তুমি তো লোকের বাড়ি খাও আর ঘুমাও, তুমি কি বুঝবে? আমাদের সংসারে কত কাজ, না না কাজ আছে, মেয়েদের প্রচুর কাজ, এটা সত্যি। কিন্তু মাগো পশুদেরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ভাত ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। একটা মানুষকে আপনি গলা ভর্তি করে, পেট ভর্তি করে খাইয়ে দেবেন, যেমন ওই যে আমরা যে বাড়িটায় আছি, বাবা একদম গুছিয়ে কাঁড়ি খানেক রান্না করেছে। হ্যাঁ, এই এতটি কি বলে শুক্তো নাকি দিয়ে দিয়েছে, উনি সর্বনাশ করেছে আর কি। ও খেলে আমি শুয়ে পড়বো, আর গান গাইতে হবে না। অতবার খাই নাকি, একটু একটু খেতে হবে। যত কম পারো তত কম খাও, যত বেশি পারো বাতাসে বেড়াও। কম খাও যত বেশি পারো বাতাসে বেড়াও, যত পারো কত কম খাও, যত বেশি পারো বাতাসে বেড়াও। যত পারো তত কম খাও, যত বেশি পারো বাতাসে বেড়াও। তবে ঘর ভালো থাকবে, নাহলে ঘরে উই পোকা লেগে যাবে, বুঝলে না? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? তোমার মুখে কথা মানায়, যত কম পারো তত। বুঝে নেওয়া গেল। তা গুছিয়ে খাওয়া দাওয়া করলাম, করার পর আরো ব্যবস্থা ছিল, এখানে একটা দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে আপনাদের এখানে ওই দলীয় মানুষ বেশি আছে, যার জন্য মশার খুব চাপ আছে দিকটায়। এটা নিশ্চয়ই তো আমার ইউটিউব শোনেননি? কোন পাপ করলে মশা জনি প্রাপ্ত হয়, মশা জন্মায়, শুনেছেন? তাহলে জানবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সুধাময় দাস ঠাকুর লিখছে আমি মানুষ না হলে পশু হলে ভালো হতো। কেন? মানুষের নৈতিক চরিত্র জ্ঞান থেকেও তো মানুষ ব্যবহার করে না। গলা ভর্তি করে খাইয়ে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস পুলিন্দা? এই চাটনিতে 5 ঘন্টা এত দিয়ে না, কেন দাঁতে ঢুকেছে? আর ভয় ও দাঁতে যন্ত্রণা হচ্ছে। ও মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত। ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়ি পাহারা দিয়ে ঋণ শোধ করে তবে যাবে। কেন? মানু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা অন্তত শোধ করে দেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংলাপ কি বলছে চলুন। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান। রাত্রি 12টার সময় ফিরবেন, একবার ডেকে নেবেন, লালু এদিকে আয়, আয় আয় লালু এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়াবে, পা চাঁটবে,
চলুন সংলাপ কি বলছে শুনে নি। ইউটিউবে আপনারা শোনেন কিন্তু কাটা কাটা শোনেন, একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। ভোগ না ছুটিল, কি ভোগ না ছুটি। ও সুরাময় ধনে মোর ভোগ না ছুটিল রে। সুরাময় বনে সব ভোগ না ছুটিল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? একটাই গাইব, বাংলা। মাত্র 8 বছর বয়সে ছেলেটি লিখছে। কোথায়? মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কালনায় চলে গেল। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে ছেলেটার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী পাকা চাকরি দিয়ে দিল। প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দিবি, আর ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 সেখানে যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেখানে যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঋষিঘাট তুলসীবট
দ্বাদশ কানন এসে গান বংশীগণ দ্বাদশ কানন কেশি ঘাট বংশীগণ দ্বাদশ কানন যাহা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন বেশি ঘাট বংশী ঘট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপন শ্রীরামাদি সখা জয় শ্রীরামাদি সখা জয় ভীমবসন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে 144 কারফিউ। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। কার জয় দেবে? না না, রাধারানীর নয়, আগে তার পরিবারের জয় দাও, তারপর রাধারানীর জয় দিবে। চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই, একদম তুলবেন। তাই গৌর হরিব জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম গৌরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম গৌরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা গুরুতে প্রচার, জয় জয় জল রস সর্বরস পরকীয় ভাবে প্রচার, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর, নবাদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলমন 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 বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। अच्छा যারা বলেননি একবার উলুধ্বনি দিন তো। সত্যি এটা কোন জায়গা? মানে এরা যে পুকুরের মাঝখানেই বসে আছে বোঝা যাচ্ছে। দেখেছো, আমি ধরেছি আন্দাজে যেরা পুকুরের মাঝখানেই বসে আছে। আমি বললাম যারা যারা জয় দেননি তারা উলুধ্বনি করুন। এরা কি বুঝলো, সবাই উলু দিতে শুরু করে। লাভ বেশি, হরিধ্বনি করলে যে লাভ, একবার উলুধ্বনি দিলে তার 100 গুণ ফল বেশি। এই উলু সৃষ্টি কোথা থেকে জানেন তো? তুলসীর খুঁড়তো বোন বেদব্যতীর থেকে। ওর জিভ কাটা ছিল, আর জিভ ছিল না, কথা বলতে পারতো না।
খুব কাঁদতো ভগবানের কাছে যে ভগবান আমি কি জীবনেও তোমাকে ডাকতে পারবো না? তখন ভগবান বলল ভেতর থেকে আওয়াজ ঠেলবি আর জিভটা নাড়াবি। উলু উ শব্দে কৃষ্ণ, ল শব্দে আল্লাহাদিনী শক্তি রাধা ঠাকুরানী। উলু দিলেও রাধা নাম করা হবে, তবে 100 গুণ বেশি ফল। আবার উলুধ্বনি চেয়েও কেউ যদি একবার শঙ্করধ্বনি করে তার আরো 100 গুণ ফল বেশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। रानी हमारी श्री रानी हमारी धुल बरसन वाली हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন গাইছে। তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन में प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी बुरी ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन में प्यारी राधा रानी हमारी। ও মায়েরা, এই সুযোগ তো আর কাল রাতে হবে না। সুযোগ যখন পেয়েছি চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করতে হয় জানেন তো? তাও জানেন না। 18 বছর বৃদ্ধাঙ্গুলিটা অনামিকার দ্বিতীয় গাঁটে ঠেকা, এইভাবে হাতটা তুলে। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। अभिलहरता भुखारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे हल्त पहाड़ में राधे राधे छपन्न कोटरा राधे राधे जदीपुरा में गोवर्धन में दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में दीपन में कुंड में श्याम कुंड में सखी कुंड में विराट कुंड में नारद कुंड में कुंड में जीवन में राधास्वन में मोहावन में राधवन में अमरवन में मधुवन में चित्रवन में बोलवन में गाड़वन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय श्री
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে লীলা আমরা শুনতে বসেছি, বৃন্দাবনে তো থাকবো না। বৃন্দাবন থেকে যাব আরো 1.5 দিনের পথ। বনটি কোন বন? যদি সম্ভব হয় বলবেন। হ্যাঁ, যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। দু নম্বর অপশন, যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। 3 নম্বর অপশন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিলেন। 4 নম্বর, যে বনে বসে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যার নাম তপবনে ছিল মুনি, কঘুর যার সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। আসতে বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? একজন উত্তরে চলে আর একজন দক্ষিণে চলে, কি হবে? সংসার হবে ওই রকম আর কি। কারণ নারী তো হচ্ছে দ্বিমতী, দুটো মদ নারীর। যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমার ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাত রেখে ভাবুন তো, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? দেশে দেশে শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, কালি তোর মুখে, কালি তোর মুখে, সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, তো না নিলি নিত আলিস, ইহাতে শকতে নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, ইহা নেয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, তু কেন আসিলি ভাবে, দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে, ভাবিতে ভাবিতে দেখিতে ভাবিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধানি পদম পরে মপ রে মপরে মপনি দপ রে নিধপ রাম পমরে রে পপ 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 মদ দ দ দ দ পানি নি 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 দ দ স স স স রে স নি ধপ রে স নি ধপ রে সনি ধাপা কেনবা আরে তো মানুষ
মৌলি। মনিটর গুলো বাড়বে দাদা, কিছু শোনা যাচ্ছে না। মনিটরের যে সাউন্ড হাই হাই করে, মনিটরের সাউন্ডই কেন বারে তুই মানুষ হলি মন এই ভারতে কোনো একটা কর্ড ফল হচ্ছে দেখুন, কোনো কর্ডের ফল হচ্ছে। দাদা প্রেসারের দরকার, আপনি মনিটর বাড়ান না। আপনি মেশিন এইরকম বড় মনিটর, আর মনিটরই শোনা যাচ্ছে না। মনিটর বাড়ান না আপনি। কি মনিটর বাড়ানো আছে? আমরা ডেলি গাইছি। এই যে মনিটর গুলো আপনার বাড়ছে, আর কত প্রেসার দেবো? আমি কথা বলছি, ফুল হয়ে গেছে, আপনি দেখুন। মাইক ছেড়ে দিন, আমি কথা বলছি, শুনতে পাচ্ছেন? এখানে এসে দাঁড়ান, যখন আপনি বলছেন তো শুনতে পাচ্ছি। এখানটা এসে দাঁড়ান, এসে মনিটরটা প্রেসার না দিলে আমি কত করব? আমার মনিটর দিন আপনি। এখানে লেভেল ফুল বাড়িয়ে মনিটর তো কোলে নিয়ে গাইবে শিল্পী, মনিটর চুপু করছে কেন? মনিটরই আপনার সঙ্গে কথা বলছি, আমি নট আউটে মাইক্রোফোনে কথা বলছি, আপনি মনিটরের সঙ্গে কথা বলছেন। আমি আউটে দিন দিই জয়নিতাই এই সাউন্ড এলো, এতক্ষণ কিন্তু এই সাউন্ড ছিল, আমি ঘাটিনি স্যার, আমি ঘাটিনি। এ সাউন্ড ছিল না। না, ভুল হচ্ছে বলা, আমি ঘাটিনি। আমার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি, চেষ্টা করছি। মনিটরে পাচ্ছি। আপনার সঙ্গে এবারে কি হবে? আমি জয়নিতাই, চেষ্টা করছি আপনার। জয়নিতাই, নিশ্চয়ই। জয়নিতাই। এই মনিটরের সাউন্ডটা আগে ছিল। জয়নিতাই, কেন বারে তুই মানুষ হলি এই ভারতে জন্ম নিলি, কেন বারে তুই মানুষ হলি। এই ভারতে জন্ম নিলি। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। সমন পেলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি? মন কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লোচন দাসের এই মিনতি, তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের এই মিনতি। তার চরণে রাখ রে মতি। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাগড়ে মতি। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কাল থেকে কীর্তন চলছে নাকি? কাল সারাদিন রাত কীর্তন হয়েছে, আজকেও হচ্ছে। এটা নিয়ে কত বছর চলছে? 18 বছর, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। এটাই দুর্ভাগ্য। কেন বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? বৈষ্ণব কবিদের প্রণাম করে আমাদের লাভ কি? যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে,
যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীতগোবিন্দম রচয়িতা কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, শশীশেখর দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা নয়ন বন্ধ করে লীলা দর্শন করে লিখতেন, এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগড়ে মতি। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? মন ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইয়া, ঈশ্বর চেনা যায় স্মরণে। আপনি চোখ বন্ধ করে কোন দেবতাকে ডাকছেন, আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষটার চারিত্রিক গুণাবলী কেমন ছিল, চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি? গনা দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল কাজ করলে কে? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন আপনাদের এখানে সিস্টেম অনুসারে গাইতে হবে। কি গাইবো তাই ভাবছি, কারণ রাসের পর কীর্তন নাই। রাসের পর একটাই লীলা হয়, কুঞ্জ বিলাস। সে আবার এত রাত এত বেলায় নয়, সকাল 7টায় থিওরি অনুসারে। এই থিওরি সৃষ্টিকর্তাকে রূপ গোস্বামীপাদ, উজ্জ্বল, নীলমণি। কোন লীলার পর কোন লীলা হয়, কোন লীলার সময় কখন, এগুলো উজ্জ্বল নীলমণিতে পাবেন। কারণ মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু ডুবুরি ছিল মাত্র 2 জন। যত ভক্ত সব সমুদ্রের ধার থেকে ঘুরে পালিয়ে এসছে, একমাত্র 2 জন গৌর প্রেম সমুদ্রে ঝাঁপ দিলেন। তারা কারা? রূপ আর সনাতন। 2 ভাই 4টি রত্ন তুলে দিয়ে গেলেন কলিজীবের জন্য। সেই 4টি রত্নই মহামূল্যবান। কি কি 4টে রত্ন শুনে রাখুন, কাজে দেবে। রূপ গোস্বামী পাদ দিলেন উজ্জ্বল নীলমণি, আর ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী দিলেন 2টি, বৃহৎ ভাগবতামৃত, আর যেটাকে বলা হয় বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। এটা আমাদের চরম সৌভাগ্য। অতএব কি লীলা গাইব বলুন তো? ভক্ত লীলা গাই নাকি?
লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণীর ফলাফল। বড়ই অবতার বড়ই অবতার না জানি কোন ভাবে এর উদয়, আমি না জানি ভাবে আজি মহাভাবে আমার গোড়ার সময় বলি মহাভাবে আমার গোড়ার সময় গোলকের গোপন গোলকের গোপন ও ও ও হে ও গোলকের গো গোপন প্রেম হরিনাম সংকীর্তন আহা মরি মরি ভাবলে দেশে গৌর গরি আমার গোলো ও গোলকের গো